প্রোডাকশন কমে যাওয়ার কারণে খদ্দেরও কিছু বেড়ে যাচ্ছে। কাল থেকে ধরে নিয়ে মিষ্টির দোকান এবারে কিন্তু বন্ধ হতে শুরু করবে। বাঙালি মানি মিষ্টি প্রীতি, কিন্তু গ্যাসের সংকটে মিষ্টিও তেতো হতে চলেছে। কমার্শিয়ালটাই তো আমাদের প্রবলেম। যেখান থেকে যদিও পাচ্ছি অনেক বেশি দাম চাইছে। প্রোডাকশন কমে যাওয়ার কারণে খদ্দেরও কিছু বেড়ে যাচ্ছে। রসগোল্লা তো 3 কিলো 4 কিলো 5 কিলো এরকম হয়, সেখানে 2 কিলো হয়েছে। অন্য এখনো হবে না আজকে। হাওড়া থেকে বীরভূম, সর্বোচ্চ এক ছবি। আপাতত আমাদের প্রোডাকশন বন্ধর দিকে। সীতাভোগ মিহিদানা তো অলরেডি তৈরি, মানে এই যেটুকু রাত্রে বানিয়েছি সেটাই আছে, ওটাই আর করা যাবে না। গ্যাস না পেলে কি করে করবো? একটা মিষ্টি দোকানের উপরে অনেক লোক নির্ভরশীল আছে, তাদের কাজ পাবে না। গ্যাসে এই দুর্ভোগ, উনুন ছাড়া তো হবে না, বিকল্প ব্যবস্থা। মাল না দিতে পারলে মনে করো আপনি যদি এসে মাল দেন, আমি যদি না দিতে পারি কাস্টমার তো কমবে। যুদ্ধর কারণেও গ্যাস আসছে না, আর এই দেখুন আমাদের মেচা এখানে পড়ে আছে, মাল করতে পারছি না। মিষ্টি দেখলে জিভে জল আসে, কিন্তু গ্যাসের আকালে চোখে জল আসার জোগাড়। সন্দীপ সরকার, সুনীত হালদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুযোগ বারবার আসে না, তাই সুযোগ একবার যদি ফসকে যায় তাহলে কিন্তু যোগের অঙ্কে খরা। নতুন করে বলার দরকার নেই, কিন্তু ওই ইস্তেহারে যত বুলি থাকে, বুলবুলিতে ঠুকরে খেলেও তা শেষ করা যাবে না। সুযোগ বোঝার আর প্রশ্ন খোঁজার এই মোক্ষম সময়ে দাঁড়িয়ে মধ্যম গ্রামের জেন জি বলছে কি? জিন্দিগির অবস্থা খারাপ। একটা রাজনৈতিক ছাতা সঙ্গীর সঙ্গে আমরা থাকতে চাই, কিন্তু আমরা ভাতা চাই না। আজকে কেউ যদি প্রশ্ন করে, তার বাড়িতে রাজ্য সরকার পুলিশ পাঠাচ্ছে, তাকে অ্যারেস্ট করছে এবং মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে। চাকরি নেই, কিছু নেই, সেরকম কোনো সমস্যা হয়নি। তারা যেই পথে যেতে চলেছে সরকারও সেইভাবেই সাহায্য করেছে। ছোটবেলায় বলতো যে মানুষ বেশি মারবেন না, বাচ্চাদের ধ্যাতা হয়ে যাবে। ওই ধ্যাতাটাই আমরা হয়ে গেছি এখন। এখন আর কোনো কিছুতেই ভয় পাই না, এখন প্রতিবাদ করতে শিখে গেছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা শিখে গেছি, আর সেটাই আমরা বুঝিয়েই দেবো। অ্যাকচুয়ালি আমাদের কেরিয়ারের যে ফোকাস, ওটা একদমই ক্লিয়ার রয়েছে। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা এখন কাজ পাচ্ছে না। আপাতত সব ঠিকই আছে, যা পড়াশোনা হচ্ছে। চাকরি বাকরি তো নিজেদের ইয়েতেই করতে হয়, যে ভালো করে পড়াশোনা করি যাতে চাকরি পাই। এখন জেনজিরা অনেকটা হীনমন্যতার মধ্যে পড়ে রয়েছে। সেফলি আমরা থাকতে পারি, যেটা আগে আমরা পারতাম না। আগে অনেক সমস্যাও হতো। এখানে নতুন জেনারেশনকে এখন ভাতায় আটকে দিয়েছে, কোনো শিল্প নেই, চাকরি নেই। প্রচুর মানুষ জবস করছে। বেঙ্গলে তো কম লোক জব করে বেছে নেই, অনেক লোকই জব করছে, আর জবস রয়েছে। চাকরি করতে গেলে পা তেলাতে হবে, টাকা দিতে হবে, তাহলে চাকরি আছে। প্রথম কথা, কর্মক্ষেত্র তো আমাদের নেই, আমাদের ওই চপ মুড়ি নিয়েই চলতে হচ্ছে। বিভিন্ন রকম প্রলোভন দেখি আমাদের যে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দিনের পর দিন এই সরকার একবারে মাটিতে মিশিয়ে ফেলেছে। শিক্ষা দীক্ষা যত রকমের সুবিধা একটা শিক্ষার্থী পাওয়া দরকার, সেই শিক্ষার্থীগুলো পাচ্ছে। মানুষ এখন প্রশ্ন করতে ভয় পাচ্ছে, কিন্তু প্রশ্ন আমাদের করতে হবে। না, কেন ভয় লাগবে? প্রতিবাদ করা আমাদের অধিকার, আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই সরকারে বা রাজ্যে প্রতিবাদ করা কোনো কোনো ইস্যুই নেই, তারা প্রতিবাদটা করবো কেন? এখন আমাদের অনেক রকম ভালো হয়ে গেছে, কলেজে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারছি, অনেক রকম ফেসিলিটিসও রয়েছে। আজকালকার দিনের ছেলে, আমরা জানি আমাদের ফোকাসটা ক্লিয়ার, কি চাই আমরা লাইফে করতে, সেটা আমরা করতে পারবো। ঘুরে ঘুরে জনে জনে জেনে নিলাম জেন জি বলছে কি। মধ্যম গ্রামের পর আবার দেখা হবে অন্য কোনো এক কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।